অসহায়ত্ব যখন জীবনের নিত্যসঙ্গী, তখন বেঁচে থাকাটাই যেন এক কঠিন যুদ্ধ। শেরপুরের ঝিনাইগাতীতে একজন আনসার সদস্য দীর্ঘদিন ধরে একটি ভাঙা ঘর, দারিদ্র্য এবং কর্মক্ষমতা হারানোর কারণে অমানবিক জীবনযাপন করছেন। স্বাগতম নিউজ টিভি বাংলায়। উপজেলার মালিজিকান্দা ইউনিয়নের রাঙ্গামাটিয়া পূর্বপাড়া গ্রামের এই মানুষটি একসময় ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। জানা গেছে 1992 সালে আনসার বাহিনীতে প্রশিক্ষণ নিয়ে সদস্যপদ লাভ করেন মোহাম্মদ আনসার আলী। দীর্ঘদিন উপজেলায় বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অংশ নিয়ে তিনি অসীম সাহসিকতা ও নিষ্ঠার উদাহরণ স্থাপন করেন। কিন্তু বয়সের ভার আর দীর্ঘদিনের অসুস্থ থাকায় আনসার আলীকে আজ পৌঁছে দিয়েছে চরম দারিদ্র্য ও অনাহারের কশাঘাতে। 2024 সালে ভয়াবহ পাহাড়ি ঢলে ভেঙে যায় তার একমাত্র বসতঘর। তারপর থেকে তিনি আশ্রয় নিয়ে আসেন তার ওই প্রয়াত বড় ভাইয়ের জরাজীর্ণ এক ঘরে। স্ত্রী, 2 ছেলে ও 2 মেয়ে থাকা সত্ত্বেও সন্তানরা কেউই খোঁজ নেন না অসহায় এই বৃদ্ধ বাবার। ফলে কোনো বেলা না খেয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আনসার আলী। সোমবার মানবিক উদ্যোগে তার খোঁজ নিতে বাড়িতে আসেন উপজেলা আনসার ও কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরুল আমিন। সঙ্গে ছিলেন আনসার সদস্যরাও। মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি অসুস্থ আনসার আলীকে 30 কেজি চাল ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। বৃদ্ধ আনসার আলীর জন্য একটি নিরাপদ বসতঘর নির্মাণ এখন সময়ের দাবি। আনসার আমার মামা মেলা দিন থেকে অসুস্থ। আগে আনসার পেমেন্টে চাকরি করতো। সরকারের কাছে আমার এই আবেদন, একটা ঘর যেন আনসার না অসুস্থ হয়ে পড়ে গেছে, একটা ঘরের ব্যবস্থা যেন সরকারে করে দিতে পারে। তার ঘর বন্যায় ভেঙে গেছে। অনেক দিন যাবৎ তিনি থাকতে পারছেন না, তার ভাইয়ের ঘরে থাকেন। এখানে কেউ আনসার জেডের ঘর দেওয়ার জন্য কেউ দৃষ্টিকোণ রাখে নাই। তিনি খুব অসহায়, তার একটা বাড়ির প্রয়োজন। আনসার বিডিবি সদস্য আনসার আলী 1992 সে আনসার প্রশিক্ষণ করেন। এরপর থেকে আমাদের আনসার বিভিন্ন কার্যক্রমে সে নিয়োজিত ছিলেন। নির্বাচন ডিউটি, দুর্গাপূজা ডিউটি বা দুর্গ যত কাজকর্ম আসছে আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা কাজকর্মে সে অ্যাটেন্ড করছেন। আজ কিছুদিন আগে শুনলাম সে অসুস্থ হয়ে পড়ছে। সামনে নির্বাচন আসতেছে, এই উপলক্ষে তখন তাকে আমি খুঁজছি, তখন তথ্য পেলাম যে সে অসুস্থ অনেকদিন ধরে, এর ভিতরে কোনো খোঁজখবর পাইনি। তা আমি পরে বাড়িতে আসার পর দেখি একটা ঘর আছিল। এই যে তোমার ওনার ঘরটা পড়ে গেছে, ওর কেউ নাই, ছেলে মেয়ে সন্তানাদি কেউ নেই, অসুস্থ, সে চলাফেরা করতে পারতেছে না, তা থাকার মতন একটা ঘর নাই। এই ঘর দেখা আমার খুব মায়া লাগলো। তাই আমার ব্যক্তিগতভাবে যা যেটুকু স্বার্থ সহযোগিতা করার আমি তাকে করছি। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা মিললে তার জীবনে ফিরতে পারে নতুন আশার আলো। তিনি পেতে পারেন নিরাপদ আশ্রয়ের একটি স্থায়ী বসতঘর।